হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস এইচডি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানি। একটি নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। কদিন ধরেই আমাদের এখানে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঠিক যাওয়ার দিনও দেখো বন্ধুরা সেম ঘটনা। আমরাই আর মা তো ভেবেইছিলাম যাওয়া হবে না। আর এত বৃষ্টির কারণে না আমার ঘুম থেকে উঠতেও লেট হয়ে গিয়েছিলো, কারণ মা ভাগ্যিস আমাকে 7:30টায় ডেকে দিয়েছিল, নাহলে তো আমি আর কিছু বলারই নেই। আর এখানে আমার একদম স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে তারপরে আমি আর মা একটু বৃষ্টিটা কমলে বেরিয়ে পড়বো। আর মানি মেশো সকাল থেকে ফোন করছো, কারণ বৃষ্টি হচ্ছে, মানে মানি আর মেশো ভাবছো যে যাবো কি না। আর দেখো এখানে কত শালিক পাখি দেখলে দিন ভালো যায় কিনা আমি জানি না, কিন্তু ভিডিও করতে মানে দেখতে এত সুন্দর লাগছে, তাই আমি ভিডিও করছিলাম। আর বাসে ওঠার পর আমি ব্যাগ খুলে দেখছি আমার মানে স্টিকটা নিত, মানে যেটা দেবে ভিডিও করি সেটাও ভুলেই গেছি। মানে আর কি করা যাবে, ততক্ষণে বাসও ছেড়ে দিয়েছে। আর ভিডিও করতে মানে মাও টেনশন করছে, কারণ আমি যতবার জানালাতে ভিডিও করতে নিচ্ছিলাম মোবাইলটাও ভিজে যাচ্ছিল, তাই অল্প একদম রাস্তার ভিডিওগুলো আমি অল্প অল্প করেই করতে হয়েছে, কারণ গাড়ির কাজ একদম আটকানো ছিল। আর বাড়িতে মানে যাওয়া তো একদমই হয় না, অনেক দিন পর পর হয়। আর বোন এত বাহানা করছো যে সত্যি বলতে বোনের কথা আর ফেলতে পারিনি, তাই মানে সেভাবে আগের থেকে যে ভিডিও করে রাখা সেটাও হয়নি। আর এখানে এই যে চলে এসেছি আমরা জলপাইগুড়ির বউবাজার বাস স্ট্যান্ডে। সেদিন সানডে থাকায় একটু বাসের সমস্যা থাকে, মানে বাস একটু কম থাকে। আর এখানে আমরা একদম রিজার্ভ টোটো নিয়ে নিয়েছি। আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ির থেকে মানে আরেকটু যেতে হয়, সেটা 20 মিনিটের রাস্তা, দমনি মোড়। তো সেই জন্য বাসেও যাওয়া যায়, কিন্তু মা বললো যে একদম রিজার্ভ টোটোতে যাই। আর এদিকে এতটাই বৃষ্টি, তাই মা ভাবলো যে আবার বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকা। তো সেই জন্য মা ভাবলো যে না, একদম টোটোতেই যাই, আর টোটোতে গেলে সুবিধাও হয়। যখন আমি জলপাইগুড়ি পড়তে আসতাম, সময় পেলেই কিন্তু রাজবাড়িতে আমি আর আমার বান্ধবী ঘুরতে আসতাম, তাই ভিডিও করছে আমার ভাবছিলাম। আর এখন তো আমার জলপাইগুড়ি খুব কম আসা হয়, কারণ আমার টিউশনটা এখন জলপাইগুড়িতে নেই, তাই। আর জলপাইগুড়ি রাজবাড়িটা আমার তো ভালোই লাগে, যারা আমার জলপাইগুড়ির ফ্রেন্ডস তারা তো বুঝেই গেছো। আর এটা হচ্ছে তিস্তা নদী। এত বৃষ্টিতে তিস্তা নদীর জলের অবস্থাও কিন্তু খুব খারাপ, এত স্রোত বলার মতন না। আর এবার একদম মানিবাড়ির পথে তিস্তা নদী পার করে যে দমনি বাজার, তারপরেই হচ্ছে আমার মানিবাড়ি। একদম রিজার্ভ টোটো নিয়েছিলাম, আর বাসেও যাওয়া যায়, কিন্তু বৃষ্টি এত হচ্ছিল তাই আর মা বাসের অপেক্ষা করেনি। আর আমরা গিয়েছিলাম সানডেতে, তো বাসও একটু কম ছিল, তাই মা বললো যে একদম টোটো করেই চলে যাই, তাহলে একদম মানিবাড়ি গেটের সামনেই নামিয়ে দিবে। আমরা টোটো থেকে নেমেও গেছি, আর মানিবাড়িতে চলেও এসেছি। আমার মা তো পিছনেই ঘুরছে না, মানে মনে হচ্ছে যেন আমার কথা ভুলেই গেছে। আমি আবার মাকে হাসাচ্ছিলাম যে মা, যেই মানিবাড়ি এলে তুমি কি ভুলেই গেলে? আর আমার না খুব সমস্যা হচ্ছে, যেহেতু আমি মানে স্টিক দিয়ে ভিডিওগুলো করি, আর তার মধ্যে হাতেও ছিল ট্রলি ব্যাগ, তার মধ্যে আবার ক্যামেরা, খুব সমস্যা লাগছিল। আর এই যে মানিকে ডাকতে ডাকতে একদম চলে গেছিলাম মানির রান্নাঘরে। মানি যেন রান্নাঘরে কি করছিল, আর মা যে জিনিসগুলো নিয়ে এসেছিলো সেইগুলো হচ্ছে আমার মা হচ্ছে এখানে মানির হাতে দিচ্ছিল। গুড আফটারনুন বন্ধুরা। আর এখানে মানি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একদম খেতে বসে গিয়েছিলাম। মানি এত কিছু রান্না করেছিল, আমি তো মানিকে বলছিলাম যে মানি এবার মানে একটা দিন 2 দিন যাই থেকে না কেন তুমি পুরো মোটি করেই আমাকে পাঠাবে। মাছই করেছিল 3 রকম আইটেমের, তাছাড়াও ডাল, বাদাম দিয়ে আলু ভাজা, চাটনি, অনেক কিছু করেছিল। আর এখানে বসে বসে মা শাড়ি দেখছিল। আর আমার মানি যেহেতু শাড়ির বিজনেস, মানে শাড়িগুলো গুছিয়ে রাখছিল, আর একটা শাড়িও মানি খুঁজছিল, তো মানিকে বলেই আমি ভিডিওগুলো করছিলাম। মানির দোকানও আছে, কিন্তু দোকানটা আরও সুন্দর করে সাজানো হচ্ছে জন্য মানির সব কিছু বাড়িতেই আছে। আর এই যে এখানে মানি যেন কি খুঁজছিল, আর আমি মানি আমরা সবাই হচ্ছে গল্প করছিলাম। তখনও কিন্তু গুড ইভিনিং হয়নি, আর মেঘলা ওয়েদার না, মানে কি আর বলবো। আর এখানে চা নিয়ে তো প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল, তাই বোনের হাতে চাটা ছিল।
এখানে একদম ইভিনিং টাইমের টিফিন। আর এই দেখো আবার খাওয়া দাওয়া। মানে কি করেছে, আর দাদাকে দিয়ে, মানে আমার মাস্টার তো দাদাকে দিয়ে আবার হচ্ছে মোমো নিয়ে এসেছিলো। আর আমার মানি বাড়ির ওখানে এক বড় মা আছে, মানিকেও খুব ভালোবাসে, আমাদেরকেও খুব ভালোবাসে। তো সেই জন্য আমরা গিয়েছি শুনেই সিঙ্গারা, চপ আর কত কি নিয়ে এসেছিলো। মানে খেতে খেতে তো অবস্থা খারাপ। আর এখানে আর আমি আর আমার বোন চলছে একটু ন্যাকামি বলবো না কি বলবো জানি না, আমরা পুরো ভিডিও করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আসলে এতদিন পর দেখা হয়েছে, মানে এত আনন্দ কোথায় আর রাখা যায়। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আমার এইটুকুই থাকলো। নেক্সট ব্লগ ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হবে। তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।